So, hello dear students, how are you all? I hope all of you are fit and fine by the grace of Almighty. And I am also fine by His grace. And today is in this class, I will discuss with you about tense, and particularly I will tell you about present tense. So, welcome to this class. I hope you will watch this class in the end of the time. So, this is my YouTube channel, English for Career, and I am requesting to all of you, please subscribe my channel for getting more and more new videos. So let's start this class. And in this class, I will also share with you about what is tense, what is present tense, and how can we make any English sentence with using the structure of tense, and how can we make good tense, how can we make negative sentence about this tense. So let's start this class. At first, present indefinite tense. We have to know what is present indefinite tense. Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth. So কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বোঝালে বা চির সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। মানে আপনাদের এটা মনে রাখতে হবে যে এটা এমন একটা টেন্স যেখানে কাজটা একটা হ্যাবিটের উপর নির্ভর করে, কাজটা রেগুলার কোনো ঘটনার উপর ডিপেন্ড করে। এটা এমন একটা টেন্স যেটা কাজটা আমি এখনই যে করছি এমন কিছু না, বা ভবিষ্যতে যে আমি করব এমনও কিছু না, বা আমার আগে হয়ে গেছে এমনও কিছু না। এটা এমন একটা কথা বা এমন একটা কালকে ইন্ডিকেট করে যে কালটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, যে কথাটা আমার এভরিডে বলার জন্য ব্যবহৃত হয়। আমি যদি বলি যে আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি পড়তে যাই, আমি বই পড়ি, আমি গল্প করি, তো এই যে কথাগুলো আমি বলছি গল্প করি, দ্যাট মিনস আমি গল্পটা এখন করছি না বা আমি করব এরকমও কিছু না, আমি গল্প করে থাকি। আমার অ্যাজ ইউজুয়াল একটা রেগুলার একটা হ্যাবিটের কথা বোঝায়। এটা আমার হ্যাবিট, গল্প করাটা আমার হ্যাবিট। তো এরকম যদি কিছু হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবং আরেকটা হচ্ছে কোনো ইটারনাল ট্রুথ, চির সত্য যদি কোনো কিছু থাকে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তো এইটাকে বলা হয় ইটারনাল ট্রুথ or mathematical truth, that is like 2 plus 2 equal 4, that is present indefinite tense because it is a mathematical truth. Or historical truth, you can say Akbar innovates Bangla year, so this is the historical truth, so that tense is present indefinite tense. And বাংলা চেনার উপায় দেখেন, এর বাংলা ক্রিয়াপদের শেষে এ, অ, আ, ই, অ, আয় থাকে। যেমন আমি ভাত খাই, এই যে রস্যই থাকে, সে স্কুলে যায়, তো এই যায় কথাটা আমি বলছি যে সে যায় বলতে এখন যাচ্ছে এরকমও কিছু না, সে আগে গেছে এরকমও কিছু না, বা সে সামনে যাবে এরকমও কিছু না, সে যায় সাধারণ একটা কথা, রেগুলার সে স্কুলে গিয়ে থাকে, সে প্রায় স্কুলে যায়, বা এরকম ধরনের কোন একটা অভ্যাসগত কাজ বোঝালে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো দেখেন এর স্ট্রাকচারটা কি, আমাদের সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টেন্স শিখতে হলে আমাদের অবশ্যই ভার্বের ফরমেশন গুলো মুখস্থ রাখতে হবে। একটা ভার্বের মেইনলি 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এই ভার্ব গুলো ফরমেশনের ভিত্তিতে 2 টাইপস এর হয়ে থাকে। 2 প্রকার ভার্বটা হচ্ছে, একটাকে রেগুলার ভার্ব বলে, দ্যাট ইজ উইক ভার্ব, আরেকটাকে ইরেগুলার ভার্ব বলে, যেটার আরেকটা নাম হচ্ছে স্ট্রং ভার্ব। যেমন আমি যদি বলি ইট, অ্যাট, ইটেন, দ্যাট ইজ স্ট্রং আর ইরেগুলার ভার্ব, মানে যার 3টা ফর্মই আলাদা।
বা দুইটা ফর্মই আলাদা, এগুলোকে স্ট্রং ভার্ব বলে। স্পিক, স্পোক, স্পোকেন, দ্যাট ইজ এ স্ট্রং ভার্ব। বাট রেগুলার ভার্ব আছে যেমন পেলে, পেলেট, পেলেট, এই যে জাস্ট ইডি যুক্ত হয়েছে, ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড। তো এইভাবে রেগুলার এবং ইরেগুলার মিলে অ্যাটলিস্ট আমাদের 200 ভার্ব মুখস্থ রাখতে হবে। এটা অবশ্যই অবশ্যই রাখতে হবে। 200 ভার্বের বাংলা অর্থ এবং এর 3টা ফর্ম আমাদের জানা খুবই প্রয়োজন। তা না হলে আমরা কখনোই কোনো টেন্স করতে পারবো না, কোনো সেন্টেন্সে কালের পরিবর্তন আমরা ঘটাতে পারবো না। সো দিস ইজ দ্য থিং। সো এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখেন। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এই ভাত খাইটা বলতে দেখেন আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। তো আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইংলিশের কোনো সেন্টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। বাট বাংলায় আমরা কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট বসে এবং ভার্বটা সেন্টেন্সের শেষে বসে। সো দ্যাট ইজ দ্য ম্যাটার। That's why we cannot know, we cannot tell the proper English sentence. এই ভার্ব এবং অবজেক্টের উলট পালটের কারণে আমরা ঠিকভাবে ইংলিশ গুলো বলতে পারি না। তাহলে বিষয়টা বোঝা গেল যে ভার্বটা ইংলিশে সাবজেক্টের পরে বসে, বাট বাংলায় ভার্বটা কিন্তু লাস্টে বসে, আর বাংলায় অবজেক্টটা ইংলিশে অবজেক্টটা বসে লাস্টে। তো এখন দেখেন আমি ভাত খাই, তো এখানে আমি হচ্ছে সাবজেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সাবজেক্ট হিসেবে কারা থাকতে পারে? মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকে, যেমন আই, উই, হি, সি, দে, ইট, এগুলো। আর হচ্ছে কোনো নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, দ্যাট ইজ নাউন অথবা প্রোনাউন। এবং আমি এটাও বলছিলাম যে একটা সেন্টেন্সের মেইন অংশ হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। আর বাকি যে অংশগুলো, বাকি যে পার্ট অফ স্পিচ গুলো থাকে সেগুলো বাড়তি অংশ, সেগুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বটাকে বাড়িয়ে কিছু বলে, এটাকে মনের ভাব প্রকাশ করে, এক্সট্রা ইনফরমেশন দেয়। সো এখানে ইটটা প্রেজেন্ট ফর্ম। তাহলে এই আমি ভাত খাই বলাটা কি বোঝাচ্ছে? কোন কাল? প্রেজেন্ট ইনডিফিনাইট। কেন ইনডিফিনাইট? এই খাওয়াটাকে রেগুলার একটা কথা বলছে, আমার রেগুলার কোনো হ্যাবিট। দ্য নেক্সট ওয়ান ইজ আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তাহলে এই স্কুলে যাওয়াটা একটা প্রতিদিন যায় এরকম কোন একটা কথাকে বোঝানো হচ্ছে। কাজটা কিন্তু সে এখন করছে না বা করবে এরকম কিছু না, সে প্রতিদিন স্কুলে যায়। হি গোস টু স্কুল এভরিডে। দেখেন এখন এখানে হি এর সঙ্গে গোস হয়েছে। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে অনলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নট প্লুরাল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কি? হি, সি, ইট এবং সিঙ্গেল কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে সাবজেক্টের স্থানে তাহলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। এইটা যদি হয় তো ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। ইউ রিড আ বুক, তুমি একটা বই পড়ো। এই বই পড়ো বলতে কিন্তু আমি এখন পড়বো এরকম কিছু না, আমার একটা রেগুলার হ্যাবিটের কথা বলা আছে যে তুমি বই পড়ো এরকম। তো হি গোস টু বেড এট 10 PM এভরি ডে। এন্ড এটা হচ্ছে দেখেন ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানেও একটা কথা আছে, দেখেন রাইজ মানে ওঠা, তো এর সঙ্গে একটা এস যুক্ত হয়েছে। কেন? এই যে দ্য সান, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে এস যুক্ত হয়েছে। বাট আপনারা এটা মনে রাখবেন যে অলওয়েজ এই ভার্বের সঙ্গে এস বা ইএসটা যুক্ত হয় জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আর কোনো টেন্সে কিন্তু এটা হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, ওয়াটার ফ্রিজেস এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও দেখেন ওয়াটার শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ফ্রিজ শব্দটার সঙ্গে একটা এস যুক্ত হয়েছে। তো এখানে সেই নোটটা আছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইট আর কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে, সিঙ্গেল কোনো নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইএস বসে। এখন আমাদের আরেকটা কথা হচ্ছে কি, যে আমরা তো এই সেন্টেন্স গুলো লিখলাম, এখন আমরা কোশ্চেন কিভাবে করতে পারি, কিভাবে আমরা এগুলো দিয়ে কোশ্চেন করতে পারি যে আমি কি ভাত খাই,
বা তুমি কি ভাত খাও, সে কি স্কুলে যায়, সে কি বই পড়ে, তোমরা কি বই পড়ো, হ্যাঁ, সূর্য কি পূর্ব দিকে ওঠে, বা তুমি স্কুলে যাও না, তুমি কেন স্কুলে যাও না, তুমি তুমি কোথায় ভাত খাও, তুমি কেন ভাত খাও না, তুমি কখন ঘুম থেকে ওঠো। এই যে কথাগুলো আমি বলছি, এটা আমরা কিভাবে বলবো? তো এর জন্য আমাদের আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো সেন্টেন্সকে, যে কোনো ইংলিশ সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ যদি আমরা করতে যাই, তাহলে সেই সেন্টেন্সটাতে যে অক্সিলারি ভার্বটা থাকে, দ্যাট মিনস হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা কি, মেইন ভার্বের আগে একটা ভার্ব থাকে, তো সেইটার সঙ্গে যদি আমরা নেগেটিভ মানে নট বসাই দেই, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। আর ওই অক্সিলারি ভার্বটা যদি কোনো সেন্টেন্সের সামনে নিয়ে আসি, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ হয়। তো এইভাবে হয়ে থাকে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স, দুইটা টেন্স আছে 12টা টেন্সের মধ্যে, এই দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো জাস্ট মেইন ভার্ব দিয়ে হয়ে থাকে। তো এইখানে আমরা নেগেটিভ করতে গেলে কি করব? তো এই সব সেন্টেন্স গুলোতে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। তো সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু, আমাকে ডু ভার্বের সাহায্য নিতে হয়। তো প্রেজেন্ট টেন্সে ডু বসে এবং সেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হয়। আর পাস্ট টেন্সে অলওয়েজ ডিড বসে। এটা কি হিসেবে বসছে? অক্সিলারি ভার্ব হিসেবে। এটার মানে কিন্তু করা বোঝাচ্ছে না, কোনো কিছু করা এরকম কিছু না, জাস্ট অক্সিলারি, এটা কোনো মানে দেয় না। এটা মূলত বসছে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য। কেন বসছে? কারণ এই সেন্টেন্সে আমার কোনো অক্সিলারি ভার্ব নেই। লাইক আপনি যদি বলেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে, তো এই সেন্টেন্সটা আপনি নেগেটিভ করতে গেলে কি করতে হবে? ওই ইজটার সঙ্গে নট বসে দিতে হবে, জাস্ট হি ইজ নট প্লেইং ক্রিকেট, অথবা সে কি ক্রিকেট খেলছে, ইজ হি প্লেইং ক্রিকেট, এরকম বলে হয়ে যায়। কিন্তু দুইটা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট, যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন আই ইট রাইস, এখন আপনি এটাকে নেগেটিভ কিভাবে বলবেন যে আমি ভাত খাই না? আই ইট নট রাইস বলবেন না, মেইন ভার্বের সঙ্গে কখনো নট বসে না, আপনাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে এবং সেটা ডু ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে এটাকে যদি নেগেটিভ করতে আমরা কি বলতে পারি? আই ডু নট ইট রাইস। তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গুলোকে নেগেটিভ করতে পারি? দেখেন, একটা সেন্টেন্স দিয়ে চারটা করা যায়, চারটা সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চাই, ডু ভার্বের সাহায্য নিব, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। যেমন দেখেন, এই যে আই ইট রাইস, এটা আমি লিখলাম, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? যে আই ডোন্ট ইট রাইস বা আই ডু নট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস এর মানে কি দাঁড়াচ্ছে? আমি ভাত খাই না। খাই না বলতে কিন্তু আমার একটা রেগুলার হ্যাবিটকে বলা হচ্ছে যে আমি মোটে ভাত খাই না, আমি খাইনি বা খাবো না বা এরকম কিছু না, খাচ্ছি না এরকম ধরনের কিন্তু কোনো কথা না, জাস্ট আমি ভাত খাই না, আমি কাজ করি না, আমি বই পড়ি না, এই ধরনের কথাগুলো। তাহলে এইটা হচ্ছে আমার নেগেটিভ। আর যখন আমি কোশ্চেন করতে যাব, ইন্ট্রোগেটিভ করতে যাব, আমরা তখন কি করব? তখন জাস্ট ওই ডু ভার্বটাকে সবার আগে নিয়ে আসবো, যে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। অথবা আমি যদি তোমাকে বলি যে তুমি কি ভাত খাও, তাহলে ডু ইউ ইট রাইস, সে কি ভাত খায়। আর সে যখন আমরা বলবো তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে হবে ডাজ হি ইট রাইস। ঠিক আছে? তো আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এখন এটা থেকে আরো একটা করা যায়, সেটা হচ্ছে নেগেটিভে ইন্ট্রোগেটিভে নেগেটিভ। সেটা এইভাবে করা হয় যে ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। তো এই দেখেন, এইভাবে একটা সেন্টেন্স থেকে মোট চারটা হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্ট্রোগেটিভ আর একটা ইন্ট্রোগেটিভের নেগেটিভ। তো ডোন্ট আই ইট রাইস মানে আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, আমি কি বই পড়ছি না, আমি কি বই পড়ি না, আমি কি খেলা করি না, আমি কি গান গাই না। তো এইগুলো বলতে গেলে আমাকে এই এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ফার্স্টে যে অক্সিলারি ভার্বটা থাকে সেইটার সঙ্গে নট বসাতে হয়। এখন আমরা এইগুলোকে ইয়েস নো কোশ্চেন বলি। আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় সেগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়, মানে এর উত্তরটা জাস্ট ইয়েস আর নো দিয়েই কমপ্লিট হয়ে যায়। যে ডু আই ইট রাইস, ইয়েস অর নো, বা ডু ইউ ইট রাইস, ইয়েস অর নট, নো। কিন্তু এগুলোকে আমরা ডাব্লিউএস কোশ্চেনও করতে পারি। কিভাবে করব? জাস্ট এই কোশ্চেন বা এই সেন্টেন্স গুলোর আগে শুধু ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসাই দিব। মনে করেন আমি যদি বলি যে তুমি কখন ভাত খাও,
হ্যাঁ, তাহলে when, just when do you eat rice? When do you eat rice? সে কোথায় খেলতে যায়? দেখেন সে কোথায় খেলতে যায়? where does he go? just go হবে। where does he go to play? সে কোথায় খেলতে যায়? where does he go to play? এই সেন্টেন্সটার আমার অ্যাফার্মেটিভ কি বলতে পারবেন? দেখেন অ্যাফার্মেটিভটা কিন্তু এরকম যে সে খেলতে যায়, তো he goes to play, এই যে হি তারপরে কিন্তু গোস হবে, গোস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। হি গোস টু প্লে, সে খেলতে যায়। সে খেলতে যায় না, তাহলে হি ডাজ নট। এই ডাজ যখন একবার বসে যাচ্ছে, দেখেন আমরা বলছি যে ডু ভার্বের সাহায্য লাগে, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাকে ডাজ বসাতে হয়। তাহলে আমি ডাজ যখন বসাবো তখন ওই মানে ওই ডুটার সঙ্গে কিন্তু ইএসটা চলে আসছে। তো এই ধরনের সেন্টেন্সে আমাদের নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হলে আমাদের মেইন ভার্বটা আবার রুট ফর্মে চলে আসবে। দ্যাট ইজ এখানে গোস হবে না, আর জাস্ট গো হয়ে যাবে। হি ডাজ নট গো টু প্লে, সে খেলতে যায় না। তাহলে সে কি খেলতে যায়? ডাজ হি গো টু প্লে? ডাজ হি গো টু প্লে? সে কি খেলতে যায়? সে কি খেলতে যায় না? সে কি খেলতে যায় না? ডাজেন্ট হি গো টু প্লে? তাহলে এইভাবে একটা সেন্টেন্স হয়ে থাকে, ডাজেন্ট হি গো টু প্লে। হ্যাঁ, সে কখন খেলতে যায়? হোয়েন ডাজ হি গো টু প্লে? হোয়েন ডাজ হি গো টু প্লে? সে কেন খেলতে যায়? হোয়াই ডাজ হি গো টু প্লে? তাহলে এইভাবে আমরা সেন্টেন্স করতে পারি। দেখেন তুমি বই পড়ো, ইউ রিড আ বুক। তুমি কি বই পড়ো? ডু ইউ রিড আ বুক? ডু ইউ রিড আ বুক? তুমি কেন বই পড়ো? হোয়াই ডু ইউ রিড আ বুক? তুমি কেন বই পড়ো? দেখেন হি গোস টু বেড এট 10 PM এভরিডে, সে প্রতিদিন 10টায় ঘুমোতে যায়, বেডে যায়। তো আমি যদি এটাকে কোশ্চেন করতে যাই তাহলে কিন্তু আমাকে ডু ভার্বের সাহায্য নিতে হবে। এটা মনে রাখবেন যে হি গোস টু বেড আমার যেখানে লেখা আছে, এটা কোশ্চেন করতে গেলে আগে আমাকে সিম্পল যেটা সেটা নিতে হবে, যে সে কি ঘুমোতে যায়? ডাজ হি গো টু বেড? ডাজ হি গো টু বেড? সে কখন ঘুমোতে যায়? হোয়েন ডাজ হি গো টু বেড? সে কেন ঘুমোতে যায়? হোয়াই ডাজ হি গো টু বেড? এবার ইন্ট্রোগেটিভের নেগেটিভও করা যায় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, যেমন হোয়াই ডাজেন্ট হি গো টু বেড? সে কেন ঘুমোতে যায় না? দেখেন কত ধরনের সেন্টেন্স আমরা করতে পারি। হোয়াই ডাজেন্ট হি গো টু বেড? সে কেন ঘুমোতে যায় না? আমরা কিন্তু এরকমও বলতে পারি, দেখেন এখানে দেওয়া আছে যে হি গোস টু বেড, হি গোস টু বেড এট 10 PM। তো এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে হি ডাজ নট গো টু বেড। ডাজ নট, ডাজ যখন বলবো তখন কিন্তু আর গোস থাকবে না, গো হয়ে যাবে। হি ডাজ নট গো টু বেড, হি ডাজ নট গো টু বেড। এরপর ডাজ হি গো টু বেড? সে ঘুমোতে যায় না। সে কি ঘুমোতে যায়? ডাজ হি গো টু বেড? হ্যাঁ, সে কি ঘুমোতে যায় না? ডাজেন্ট হি গো টু বেড? ঠিক আছে, DOESN, ডাজেন্ট। এখানে যতগুলো টেন্স আছে সবচেয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই ডিফিকাল্ট, এটা বুঝতে অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে, এই জন্য আমি একটু বেশি করে বলছি। ডাজেন্ট হি গো টু বেড? সে কি ঘুমোতে যায় না? ডাজেন্ট হি গো টু বেড? সে কেন ঘুমোতে যায় না? দেখেন এর আগে একটা জাস্ট ডাব্লিউএস ওয়ার্ড বসালেই হয়ে যাবে। হোয়াই ডাজেন্ট হি গো টু বেড? হোয়াই ডাজেন্ট হি go to bed? Why doesn't he go to bed? So in that way you can make affirmative sentence, interrogative sentence, negative sentence, interrogative negative sentence. So that is the way. So I hope you will practice and you will be fluent in English by practicing in this sentence. So the next one is present continuous tense. Here we go. That is present continuous tense. So what is present continuous tense? Present continuous tense is used when an action is continued, going to be continued in near future. তার মানে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে,
এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যৎ আর বর্তমানে চলছে। মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াসটা খুব মানে চেনা মোটেই কঠিন না, মোটেই কষ্টকর না। এটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। যে এখন আমি কোনো একটা কাজ করছি, একদম এখনই প্রেজেন্টলি আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি বাড়ি আসছি। হ্যাঁ, এই যে কথাগুলো, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমি সাঁতার কাটছি, আমি গাড়ি চালাচ্ছি, জাস্ট একদম এখনই এট প্রেজেন্ট যে কাজটা ঘটে, হ্যাঁ, সেটাই কন্টিনিউয়াস। এবং একটু পরে আমি যে কাজটা করতে যাব সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। নিয়ার ফিউচার, একটু পর বা আগামীকাল, একদমই নিয়ার ফিউচার যেগুলো হয়, যেমন আমি আপনাদের সঙ্গে একটা বিষয় এখন আলোচনা করতে যাচ্ছি, মানে এখনো করে পারিনি, একটু পরে করব। তো এটা আমি কিন্তু এইভাবে বলি যে আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার, বা আমি আগামীকাল ঢাকা যাব। তো এই সেন্টেন্সটা মেইনলি ফিউচার ইনডিফিনাইট দেওয়া হয়, যে আই উইল গো টু ঢাকা টুমোরো। কিন্তু এটা না বলে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করতে পারি। নিয়ার ফিউচারের ঘটনাগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ডেসক্রাইব করা যায়, যে আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, দ্যাট মিন্স আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। তো দেখেন বাংলা চেনার উপায় কি, যে তেসি, তেসে, তেসে, এখানে তেসি তেসে গুলো সাধু ভাষায় ব্যবহৃত হয়। যেমন আমি কাজটা করতেছি, আমি বই পড়তেছি, আমি ভাত খাইতেছি, এরকম। আর চলিত ভাষায় কিভাবে, আমি ভাত খাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি, তিনি বাড়ি যাচ্ছেন, এই যে ছে বা ছেন বা ছিন, হ্যাঁ, এরকম ভাবে বিষয়গুলো হয়ে থাকে। এর স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। বি ভার্ব মানে এম ইজ আর, যার মানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে মেইন ভার্বের আগে, এবং মেইন ভার্বটা সঙ্গে আইএনজি ফর্ম হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখেন, দেখেন প্রতিটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটে থাকে না। সেখানে আমাকে সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু ভার্বের সাহায্য নিতে হয়, এটা কিন্তু মনে রাখবেন। তো আমি ভাত খাইতেছি, দেখেন আই এম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি আর কি। যদি আমি চলিত ভাষায় বলি তাহলে আই সাবজেক্ট বসছে, এরপর আপনার বি ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। দ্যাট মিন্স আই এর সঙ্গে এম বসে, বা উই এর সঙ্গে আর বসে, ইউ এর সঙ্গে আর বসে, হি সি ইট এদের সঙ্গে ইজ বসে, হ্যাঁ, দের সঙ্গে আবার আর বসে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে করতে হবে। তো আই এম, এরপর ইট হচ্ছে মেইন ভার্ব, এর সঙ্গে আইএনজি ফর্ম বসছে, তারপরে রাইস। দেখেন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। তুমি বই পড়ছো, ইউ আর রিডিং বুক, ইউ এর সঙ্গে আর হয়। আমি আজ রাতে ঢাকা যাব, এই যে নেয়ার ফিউচার, দেখেন আজ রাতে, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। আমি ক্রিকেট খেলছি, আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, আই এম প্লেইং ক্রিকেট। সো দেখেন আই এর পর এম বসবে, আর হি সি ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে, এবং উই ইউ এবং দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। এখন এগুলোকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে করব, এটা একদম ইজি। এখানে প্রতিটা সেন্টেন্সে আমার অক্সিলারি ভার্ব আছে, জাস্ট ওইটার সঙ্গে নট বসাই দিলে আমার নেগেটিভ হয়ে যাবে। যেমন আই এম ইটিং রাইস, দেখেন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তো আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি না, জাস্ট আই এম, এখানে আমরা কি লিখতে পারি, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। তুমি কি ভাত খাচ্ছ, দেখেন আমরা এটাকে আরো বলতে পারি, বা আমি কি ভাত খাচ্ছি। তো এম আই ইটিং রাইস, এম আই সরি ইটিং রাইস, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। তো আমি কি ভাত খাচ্ছি না, তো এটাকে এম আই নট, এইখানে একটু সমস্যা আছে, আমরা অ্যামেন্টটা বলতে পারি না, এটা একটা ইনফর্মাল হয়ে যায়। তো এই জায়গাতে আমরা এম আই নট ইউজ করাটা ভালো। এম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না। কিন্তু অন্য সব জায়গায় কিন্তু যায়, যেমন ইজেন্ট, আরেন্ট, ওয়ারেন্ট এগুলো ব্যবহার করা যায়, বাট অ্যামেন্ট শব্দটা ইউজ হয় না। তো দেখেন হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, মানে সে এখন কিন্তু যাচ্ছে, তাহলে সেই স্কুলে যাচ্ছে না। হি ইজ নট গোয়িং টু স্কুল, জাস্ট অক্সিলারি ভার্বের সঙ্গে আইএনজি বসাই দিলেই হয়ে যাবে। তো স্কুল, তো সে কি স্কুলে যাচ্ছে,
ইজ হি গোয়িং টু স্কুল, এখানে কিন্তু কোনো নট টট কিছু আসবে না, জাস্ট ইজ হি, জাস্ট ওই অক্সিলারি ভার্বটা সবার আগে চলে আসবে। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল। এরপরে সে কি স্কুলে যাচ্ছে না, তাহলে ইজেন্ট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইজেন্ট হি গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। এরপর আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে আমরা আরো কোশ্চেন করতে পারি, ডাব্লিউএইচ ইন্টারোগেশন কোশ্চেন, যে সে কখন স্কুলে যাচ্ছে, সে কেন স্কুলে যাচ্ছে, হোয়াই ইজ হি গোয়িং টু স্কুল, হ্যাঁ হোয়েন ইজ হি গোয়িং টু স্কুল, সে কিভাবে স্কুলে যাচ্ছে, হাউ ইজ হি গোয়িং টু স্কুল। হ্যাঁ, তো এটা আমরা উত্তর দিতে পারি যে হি ইজ গোয়িং টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কোথায় বসাবো, জাস্ট এই যে সেন্টেন্স গুলো আছে এই সবার আগে ওইটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। যে সে, আমি যদি বলি যে সে কেন স্কুলে যাচ্ছে না, আপনি কিভাবে বলবেন এটা, সে কেন স্কুলে যাচ্ছে না, তাহলে হয় ইজেন্ট হি গোয়িং টু স্কুল, Why isn't he going to school? সে কেন স্কুলে যাচ্ছে না, Why isn't he going to school? হ্যাঁ, তাহলে সে কিভাবে স্কুলে যাচ্ছে, How is he going to school? তো এইভাবে আমরা এগুলো দিয়ে করতে পারি। You are reading book, তাহলে কি হবে দেখেন, You are reading book। এখন এটা যদি আমরা নেগেটিভ করি, তুমি বই পড়ছো না, এটা কিভাবে বলবো, তুমি বই পড়ছো না। হ্যাঁ, তাহলে তুমি কি বই পড়ছো, আগে এটা আমরা করি যে আর ইউ রিডিং বুক, আর ইউ তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং আ বুক, তুমি বই পড়ছো না, আরেন্ট ইউ রিডিং আ বুক, তুমি বই পড়ছো না, আরেন্ট ইউ রিডিং আ বুক, তুমি কেন বই পড়ছো না, হোয়াই আরেন্ট ইউ রিডিং আ বুক। হ্যাঁ, এইভাবে আমরা এই কথাগুলো লিখতে পারি। ওকে, so this is present continuous and now we are going to discuss about present perfect tense. Here we go. Present perfect tense is used when the work has been done but its effect lasts. দেখেন কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তার মানে কি, মনে করেন আমি একটা কাজ করেছি, কাজটা এই মাত্র শেষ হয়েছে, এর একটা রিঅ্যাকশন এখনো আছে। যেমন আপনি যদি বলেন যে আমি ভাত খেয়েছি, এই কথাটা আপনি কি বলছেন, আমি ভাত খেয়েছি, বাংলাটা খেয়াল করেন। আর আপনি যদি আরেকটা কথা বলেন যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে অতীত কোনটা বোঝায়, খেয়েছিলাম এইটা কিন্তু অতীত হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন খেয়েছি, কথাটা এমন হয় যে আমি দুপুরে খেয়ে আমি রাতে বলছি যে আমি ভাত খেয়েছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে কোনো কিছু করেছি, বলেছি, চলেছি, এই ধরনের কথাগুলো ছয় রশ্মি বাংলা ক্রিয়াপদের শেষে থাকে, এই ধরনের কথাগুলো যদি থাকে সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে এমন একটা কাজ যেটা খুব আগে ঘটেনি, এই মাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো আছে। তো বাংলা ক্রিয়া শেষে আসি, আসে, এসে এরকম শব্দগুলো বসে। বা নেগেটিভ করার জন্য আমি ভাত খাইনি এরকম হয়, কিন্তু খেয়াল করবেন আমি ভাত খাইনি, খাই না সেরকম না কিন্তু, বা আমি কাজটা করিনি, করি না বললে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যায়, যে আমি অ্যাজ ইউজুয়াল সেটা করি না, আমার রেগুলার কাজ আমি সেটা করি না। আপনাকে বলতে হবে যে আমি কাজ করিনি, আমি বই পড়িনি, আমি ভাত খাইনি, সে স্কুলে যায়নি। তো এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো একটা কাজ হয়নি, এটা মনে রাখবেন, কারণ এখানে নেগেটিভে অনেকে সমস্যায় পড়ে। তো এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং প্রত্যেকটা টেন্সে অক্সিলারি ভার্ব আছে, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট নেই। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স V3 হয় প্লাস অবজেক্ট হয়, হ্যাজটা হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর সব জায়গায় হ্যাভ। ফর এক্সাম্পল দেখেন, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, ইটেনটা হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, তাহলে গনটা হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম।
আমি ভাত খাইনি, দেখেন খেয়েছি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এখানে কিন্তু ডানটা মেইন ভার্ব হিসেবে বসছে। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, হি হ্যাজ স্টাডিজ ফর আওয়ার্স, হি হ্যাজ স্টাডিজ ফর আওয়ার্স। তাহলে এই হি বা সে, দেখেন হি হ্যাজ গন বা হি হ্যাজ স্টাডিড, তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে মানে ওই ভার্বটা হ্যাজ হয়, অক্সিলারি ভার্বটা হ্যাজ হয়। তারা এইমাত্র ফুটবল খেলেছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। এরকম কিছু কিছু পার্টিকুলার অ্যাডভার্ব আছে, পার্টিকুলার ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো যদি ওই সেন্টেন্সে থাকে সেটাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, যেমন জাস্ট বা রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, নেভার, এভার। এই সেন্টেন্স গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তো মনে রাখবেন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। সে এইমাত্র ফুটবল খেলেছে, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। তো দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট অথবা কোনো ব্যক্তি বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে সহ অন্য সব প্লুরাল এর শেষে হ্যাভ হবে। তাহলে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা প্লুরাল, এটা মনে রাখবেন। যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু অক্সিলারি হিসেবে হ্যাভ বসে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে। তো আচ্ছা, তো আমরা যাওয়ার আগে আমরা দেখবো যে এগুলোকে আমরা ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ আমরা কিভাবে করতে পারি। আগেরটার মতোই আমরা এটাকে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে পারি। মানে এখানেও কিন্তু আমার অক্সিলারি ভার্ব আছে। তো আমি ভাত খাইনি, এটাকে কিভাবে বলবো, দেখেন আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি, এখন খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, ইটেন রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছি, তাহলে জাস্ট হ্যাভ, হ্যাভ আই ইটেন, হ্যাভ আই ইটেন। ভার্বটা মনে রাখবেন, আমাদের মেইন ভার্বটা কিন্তু দরকার। এই যে গন, ইটেন, ডান, স্টাডিড, প্লেড, এই মেইন ভার্বগুলো আমাদের জানতে হবে যে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি বা পাস্ট ফর্মটা কি। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। আমি কি ভাত খাইনি, তাহলে হ্যাভেন্ট, মানে হ্যাভ নট আর কি, হ্যাভেন্ট আই ইটেন রাইস, ইটেন, হ্যাভেন্ট আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। তারপরে দেখেন তারা কাজটা করেছে, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, দে হ্যাভ ডান দা ওয়ার্ক। তো তারা কি কাজটা করেছে, তাহলে এটা কি হবে, হ্যাভ দে ডান দা ওয়ার্ক। জাস্ট অক্সিলারি ভার্বটা সবার আগে চলে আসবে, হ্যাভ দে ডান দা ওয়ার্ক। তারা কখন কাজটা করেছে, when, when have they done the work, when have they done the work, done the work। তারা কিভাবে কাজটা করেছে, how, জাস্ট ডাব্লিউএস ওয়ার্ড গুলো এখানে বসাই দিলেই হবে, how have they done the work, how have they done the, দেখেন কত রকমের কোশ্চেন করা যায় ওয়ার্ক। হ্যাঁ, এরপর যদি আমি বলি যে তারা কি কাজটা করেনি, তারা কি কাজটা করেনি, haven't they done the work, haven't they done the work, তারা কি কাজটা করেনি। তো এইভাবে কিন্তু আমরা শত শত সেন্টেন্স এইগুলো দিয়ে করতে পারি। তো দেখেন আপনার এখানে স্ট্রাকচারটা জাস্ট মনে রাখতে হবে, যে আগে ডেফিনেশনটা, যে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফলটা, তার রিঅ্যাকশনটা এখনো আছে, আর বাংলার ক্রিয়াপদের শেষে। ও আরেকটা বিষয় মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট টেন্সের সঙ্গে অনেকটা মিলে যায়, পাস্ট টেন্সের সঙ্গে। কিন্তু এটা মনে রাখবেন পাস্ট টেন্সে লাম আসে, মানে কাজটা অতীতে হয়ে যায়, তার কোনো ফল থাকে না, তার কোনো রিঅ্যাকশন থাকে না, কিন্তু প্রেজেন্ট টেন্সে রিঅ্যাকশন থাকে। যেমন আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, এটা পাস্ট টেন্সে এরকম হয়, আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, তারা কাজটি করেছিল। এটা আমরা বলছি আমি কাজটি করেছি বা তারা কাজটি করেছে, আর ওইটাতে হয় করেছিল, মানে একটা ল আসে, এক্সট্রা ল আসে, সেটাতে কিন্তু পাস্ট ইনডিফিনাইট। কিন্তু আরেকটা কথা আছে, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভটা একদমই সেমলি প্রেজেন্ট পারফেক্টের মতো হয়। মনে করেন আমি যদি বলি যে আমি ভাত খাইনি, তো এটা আপনি আই হ্যাভ নট ইটেন রাইসটাও বলতে পারেন, আবার আপনি যদি বলেন আই ডিডেন্ট ইট রাইস, এর মানেও কিন্তু আমি ভাত খাইনি। অথবা দে 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 ডোন্ট সরি দে ডিডেন্ট গো টু স্কুল, এর মানেও তারা স্কুলে যায়নি।
দে হ্যাভেন্ট গো টু স্কুল, দে ডিডেন্ট গো টু স্কুল, সেম মিনিং প্রকাশ পায়। তো এটার সঙ্গে অনেকটা মিল থাকে, বাট এটা মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাজটা বেশি সময় আগে ঘটেনি, এর ফলটা বা এর একটা রিয়েকশন এখনো আছে। এবং বাংলা ক্রিয়াপদ এরকম থাকে যে কোনো কিছু করেছে, খেয়েছে, গিয়েছে, বা গিয়েছি, করেছি, পড়েছি, খেলেছি, হ্যাঁ, এরকম থাকে। আর পাস্ট টেন্সে করেছিলাম, খেলেছিলাম, পড়েছিলাম, এরকম একটা ঘটনা থাকে, যেটা কাজটা হয়ে যায়, তার কোনো রিয়েকশন থাকে। So I hope you understand about this tense. And the last topics is present perfect continuous tense of this lesson. So what is present perfect continuous tense? দেখেন, the present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing. মানে কোনো একটা কাজ অতীত থেকে শুরু হয়ে, কোনো একটা কাজ আগে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এরকম কোনো কিছু যদি বোঝায়, এরকম কোনো কাল যদি বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যার মানে, মনে করেন আপনি যদি বলেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তারা 2016 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছে। তো এই যে কথাগুলো, মানে কাজটা আগে হয়েছে, কোনো কিছু, কোনো ঘটনা আগে ঘটে এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ ঘটতে আছে, এখনো পর্যন্ত সেটা চলছে, এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন স্ট্রাকচারটা কি, যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের আইএনজি হয়, এবং সিন্স বা ফর বা ফ্রম এগুলো বসে প্রিপজিশন হিসেবে, তারপরে একটা অবজেক্ট বসে। তো কেমন হতে পারে এক্সাম্পল গুলো আমরা একটু দেখি। দেখেন এক্সাম্পলটা হচ্ছে, আমি 2 দিন ধরে কাজটি করছি, মানে কাজটা 2 দিন ধরে, একটা সময় শুরু হয়ে এখনো পর্যন্ত করতেছি। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। দেখেন এরপর দেখেন, সে 2 ঘন্টা ধরে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। হি হ্যাজ বিন, সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে 3 বছর যাবত এই স্কুলে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। এরপর দেখেন, ছেলেবেলা হতে সে এখানে বাস করছে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর হিজ বয়হুড। ফাইম গত সোমবার হতে জ্বরে ভুগছে, ফাইম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। সো দেখেন এখানে নোটটা কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম হলে হ্যাজ বিন, এবং আই উই ইউ দে বা কোনো প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন হয়। আরেকটা নোট হচ্ছে, সিন্স এর ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফর্ম হয়, সব টেন্সের ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা যায়। অনেক সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফর্ম ব্যবহার হয়। আর পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে আমরা মানে কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করি। তার মানে আমি বিষয়টা আপনাকে বোঝাই, দেখেন আপনারা খেয়াল করেন, সিন্স বা ফর, ফ্রম আর সিন্স সেম মিনিং। তো ফর মানে হচ্ছে ধরে, আর সিন্স মানে হচ্ছে থেকে। ফর মানে ধরে, সিন্স মানে থেকে, এটা মনে রাখবেন। আমি যদি বলি যে সে 2016 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে, তার মানে একটা পয়েন্ট অফ টাইম যদি নির্দিষ্ট কোনো সময়ের শুরু থেকে বোঝায়, তাহলে সিন্স হয়। তাহলে এই কথাটা কেমন হয়, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস company, he has been working in this company since, কারণ এটা হচ্ছে থেকে, কোন সময়টা থেকে, পয়েন্ট অফ টাইম 2016, এখানে কিন্তু সিন্স। বাট যদি বলি যে সে 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে, এরকম ধরে বোঝালে, কোন একটা পিরিয়ড, কোন একটা ব্যাপ্তি যদি এরকম বোঝানো হয়, তাহলে কিন্তু ফর হয়, যে হি হ্যাজ বিন ওয়ার্কিং in this company for 5 years, 5 years। তাহলে এরকম হয়। এরপর যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে it has been raining, দেখেন since morning, কারণ এখানে থেকে বোঝাচ্ছে, মানে একটা পয়েন্ট অফ টাইম। কিন্তু যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আমার ফর হবে, যে it has been raining, have been বা has been হবে
হ্যাজ বিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে হয়, আর সব জায়গাতে হ্যাভ বিন। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। তাহলে এটা ডিফারেন্ট কি, যে ধরে বোঝালে কোন একটা পিরিয়ড অফ টাইম বোঝালে ফর, আর থেকে বোঝালে কোন একটা শুরুর টাইম, স্টার্টিং টাইম, কোন একটা পয়েন্ট অফ টাইম যদি বোঝায় তাহলে সিন্স হয়। আর এগুলো কোশ্চেন করার জন্য কি করতে হয়, বা নেগেটিভ, জাস্ট ইট হ্যাজ নট বিন রেইনিং, জাস্ট হ্যাজ নট বা হ্যাভ নট। কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রে একটু সমস্যা আছে, ওই হ্যাজ বিন তো অক্সিলারি, বাট একসঙ্গে ওটা আগে চলে আসে না, এখানে জাস্ট হ্যাজটা আগে আসে এবং বিনটা সাবজেক্টের পরে হয়। যেমন সে কি 2016 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে, তাহলে এরকম হয় যে হ্যাজ হি, এরপরে থাকে বিনটা, হ্যাজ হি বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি। এই টেন্সগুলোর ব্যবহার খুব বেশি একটা হয় না, কোম্পানি সিন্স 2016 এরকম হয়। মনে করেন আমি যদি বলি যে সে কি সকাল থেকে বই পড়ছে, তাহলে হ্যাজ হি বিন, হ্যাজ হি বিন, এরপরে মেইন ভার্ব রিডিং, হ্যাজ হি বিন রিডিং বুক ফর, সরি ফর না, ফর যদি বলি তাহলে একটা সময় বোঝাতে হবে ধরে, যে সে কি 2 ঘন্টা ধরে পড়ছে, তাহলে ফর 2 hours বলা যায়। কিন্তু যদি থেকে বলি তাহলে সিন্স। সিন্স মর্নিং, হ্যাজ হি বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, এইভাবে আর কি এখানে হয়ে থাকে। আর নেগেটিভ করার সময় যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, তাহলে ইট হ্যাজ নট বিন রেইনিং, রেইনিং সিন্স মর্নিং। তাহলে এইভাবে আর কি সেন্টেন্স গুলো আমাদের হয়ে থাকে। আমরা এইভাবে হাজার হাজার শত শত সেন্টেন্স বিভিন্ন পদ্ধতিতে আমরা করতে পারি। তো মনে রাখবেন যে একটা সেন্টেন্সের মোট 4টা হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা ইন্ট্রোগেটিভ, একটা নেগেটিভ, একটা নেগেটিভের ইন্ট্রোগেটিভ, এবং এগুলোর সঙ্গে যদি সবার আগে আবার ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিই তাহলে আরেকটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থটা একটা ব্রিফলি অ্যান্সার দিতে হয়। সো okay, so that's all for today, and I hope you learned many things from this class. And if you think that this class will be benefited for you, please subscribe my channel for getting new video, and stay with us, stay safe. So thank you. See you in the next class with another topics. Thank you so much.